বগুড়ায় বোনকে ধর্ষণের অভিযোগে বড় ভাই গ্রেপ্তার। বগুড়ার ধনুট উপজেলায় নববিবাহিত কিশোরী আপন বোনকে ২ মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন মণ্ডল নামে ভুক্তভোগীর বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পর ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজন মণ্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রয় পল্লীর রঞ্জু মণ্ডলের ছেলে। এর আগে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা যায়, সুজনের বাবা রঞ্জু মণ্ডল প্রায় ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে সুজন তার মা ও বোনকে নিয়ে চুনিয়াপাড়া আশ্রয়ন পল্লীর সরকারি ঘরে বসবাস করেন। সুজন মণ্ডল তার মা, বোন ও বৃদ্ধা নানিকে নিয়ে প্রতিদিন একই ঘরে ঘুমায়। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুজন মণ্ডল তার বোনকে পাশের গ্রামে বিয়ে দেন। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হয় প্রায় ২ মাস আগে ভুক্তভোগী মেয়েটি চুনিয়াপাড়া ভাইয়ের বাড়িতে ফিরে আসে। সেই থেকে ভাইয়ের বাড়িতেই অবস্থান করেছেন ওই মেয়েটি। এদিকে জীবিকার তাগিদে মেয়েটির মা শেরপুর উপজেলা শহরে একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয়। সে কারণে মেয়েটির মা শেরপুর শহরে অবস্থান করেন। আর সুজন তার বোন ও নানিকে নিয়েই চুনিয়াপাড়া গ্রামের বাড়িতে বসবাস করে। প্রতি রাতে একই বিছানায় ঘুমানোর সুযোগে প্রায় ২ মাস ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আপন বোনকে ধর্ষণ করে সুজন মণ্ডল। কিন্তু মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে বলে বিশ্বাস করাতে পারেননি। এই অবস্থায় ১৮ মার্চ সকাল ১০টায় সুজন তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে। বড় ভাইয়ের যৌন নির্যাতনের অতিষ্ঠ হয়ে মেয়েটির পাশের বাড়িতে আশ্রয় নিয়ে লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। এই ঘটনায় বুধবার বিকেলে সুজনের মা বাদী হয়ে একমাত্র ছেলে সুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়ার আদালতে এবং শারীরিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।